আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দারাজ থেকে অফারে কিছু জিনিস কিনেছিলাম রান্নাঘরের। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই জিনিসগুলা কিছুদিন ধরেই ভাবছিলাম কিনবো। তো সবারই দেখি রিভিউ মোটামুটি ভালো। তো ভাবলাম একটা কিনে দেখি কি অবস্থা। তো এখানে আমি পিঠা বানানোর যে পিঠা মেকার যেটা বলে তো সেটা কিনেছিলাম। এখনও ট্রাই করিনি কীরকম বানানো যায় ঠিক জানি না। তবে অনেকেই দেখলাম যে ভালো রিভিউ দিয়েছে। আর কিছু অর্গানাইজার কিনেছিলাম কাপড় রাখার জন্য। তো অর্গানাইজারগুলা খুব বেশি ভালো পড়েনি। এমনিতেই ভালো ছিল কিন্তু এখন যখন কাপড় রাখতে যাচ্ছি ২-১ দিন রাখার পরেই দেখলাম যে সেলাইগুলা ছুটে গিয়েছে। খুব যে ভালো করেছে তাও না। আর কিছু পেজ আছে দেখলাম ফেসবুকে তো ভাবলাম যে ওইখান থেকে ২-১ টা কিনে দেখব কীরকম যদি ভালো হয় তাহলে আরও কিছু কিনে নেব। আমার আসলে কিছু অর্গানাইজার দরকার কারণ কাপড়-চোপড় রাখার এত বেশি প্রবলেম হয় কি বলবো। আর দিয়েছিলাম একই রকম ৩ টা কিন্তু একটা একটু ভিন্ন রকম এসেছে আর ২ টা একই রকম এসেছে। তো আমি আর ১ম খুলিনি যখন কাপড় রাখতে গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে এটা শুধু একটা এসেছে আর ২ টা অন্যরকম এসেছে। তো আমি ওই ২ টার মধ্যেই ৩ টা অর্ডার করেছিলাম আর এরকম অর্ডার করিনি। তো এটা যেহেতু এসেছে ভাবলাম যে ছেলেদের যত পাঞ্জাবি বা ইস্ত্রি করা শার্টগুলা থাকে তো এটা এখানে রেখে দেয়া যাবে আরকি। আর এই তো এই যে এটাকে কি বলে খাবার রাখার যেই ঢাকনাওয়ালা একটা ঝুড়ি তো এটা আমি কিনেছি। এখনও যদিও এটা আমার কোনো কাজে আসেনি। তো আমি আসলে খাবার রাখার ঢাকনা হিসাবে কিনিনি। আমি কিনেছি আসলে সবজি রাখবো এই চিন্তা করে। তো সবজি কাটা বা সবজি একসময় দেখা যায় বেশি করে কেটে রাখতে হয়। তো সেই জন্য আরকি কেনা। যাতে সবজিগুলা ঢেকে রাখা যায় বা অন্যান্য পারপাসে ইউজ করা যায় এজন্য আরকি। আর এই পিঠা মেকারটা পিঠা কেমন হয় জানি না। যখন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো আমার শীতের সময় কাপড়ের যেই অবস্থা, এত বেশি কাপড় হয় কি বলবো। তো এখানে আবার বিছানার চাদরও আছে। সবগুলা বিছানার চাদর ধুয়ে নিয়েছিলাম যে বিছানার চাদরগুলা উঠানো হয়েছিল। এই অর্গানাইজার ব্যাগগুলা শুধু মেজো ছেলের জন্য কিনেছি ওর আলমারির জন্য। তো এখন দেখছি বড় ছেলের জন্য মনে হয় লাগবে। তো ২-১ টা পেজ থেকে কিনে দেখব যদি ভালো হয় তাহলে পরে নেব আরকি। আর এই যে এখানে আমার শীতের যে ল্যাপ কম্বল আছে তো এগুলো আমি ব্যান্ড বক্সে পাঠিয়েছিলাম। ব্যান্ড বক্স থেকে এসেছে। আর এখন ভাবছি যে খুলব না যেহেতু এত বেশি শীত নেই এগুলা ইউজ করার মতো শীত এখনও ঢাকায় পড়েনি। তো এগুলো আমি আবার এভাবেই রেখে দিচ্ছি। যখন বেশি শীত আসবে তখন বের করব আরকি। তো এগুলা কমফোর্টার সেটগুলা কিনেছিলাম ২ বছর আগে। একটা আমার মেজো ছেলে এখনো ইউজ করছে আর ২ টা আমি এই ব্যান্ড বক্সে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওইটা একটু পাতলা হয়ে গিয়েছে যেটা আমি ওয়াশিং মেশিনে ধুইতে পারি। কিন্তু এগুলা ওয়াশিং মেশিনে ধোয়া যায় না। এত বেশি পাতলা হয়নি। এই সাদাটা কিনেছিলাম খুব পছন্দ করে। এখন তো দেখছি এই সাদা কমফোর্টারটা এত বেশি ভাইরাল আর এত বেশি মানে বের হচ্ছে। কিন্তু আমি ২ বছর আগেই কিনেছি। যদিও আমার সাদা কালারটা এত বেশি ভালো থাকেনি। আমার বাসায় একটু পানির প্রবলেমও আছে। পানিতে অনেক আয়রন। তো সাদা কোনো কিছুই খুব সুন্দর থাকে না, সাদা থাকে না। তারপরেও আমি চেষ্টা করি সাদা রাখার জন্য বিভিন্ন উপায় বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। যদিও 100% সাদা রাখা যায় না। তো কোনো কিছুই মনে হয় সাদা রাখা যায় না। আর সাদা জিনিসের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। সবকিছুই কেন জানি সাদার মধ্যে আমি আটকে যাই আরকি, এই অবস্থা। তো আমি এখানে দুপুরে রান্না-বান্না করে নিয়েছি। তো ঘরের সব কাজকর্মই করে নিয়েছি। কাজের মেয়েটা নেই, একাই সব করতে হয়েছে। এজন্য সকাল থেকে কাজে লেগে পড়েছিলাম। আর দুপুরে রান্না গরুর মাংস করেছি। তো গরুর মাংসটা একটু বেশি করে নিয়েছি। আর এই গরুর মাংসটা আমার কুরবানির শেষ গরুর মাংস। এটা একদম ফ্রিজের নিচে পড়ে গিয়েছিল। একদমই উঠাতে পারছিলাম না। তো ফ্রিজটা ২ দিন অফ করে তারপরে এটা খুলেছি। এই ১ প্যাকেটই ছিল। তো ভাবলাম একটু বেশি করে রান্না করে আর একটু আলাদা করে রেখে দেই। সময় বের করে খাওয়া যাবে। এই চিন্তা করে একটু আলাদা করে রান্না করলাম আরকি। একটু বেশি করে রান্না করলাম আরকি যেন ২ দিন একটু শান্তিতে থাকা যায়। ভাবলাম মাংসটা আস্তে একটু কষানো হোক ভালো করে। তো আমি একটু ড্রয়িং রুমটা গুছিয়ে আসি। আমার ছোট ছেলে আমাকে ড্রয়িং রুমটা গোছাতে দেয়নি। তো যে বক্সগুলা বের হয়েছে, যে কাগজগুলা বের হয়েছে ও এগুলা দিয়ে ইচ্ছামতো খেলেছে। তো পুরা ড্রয়িং রুমটাই অগোছালো করে ফেলেছে। ভাবলাম যে আমি একটু গুছিয়ে নেই। আর পুরা ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নেই। কেন জানি অনেক বেশি ময়লা লাগছিল। যদিও সকালবেলা আমি ঘরটা মুছে ফেলেছি ঘুম থেকে উঠেই।
তো বেশি সকালে ঘুম থেকে উঠে ঘরটা মুছলে দেখা যায় মনটা ফ্রেশ লাগে। এজন্য আমি ঘুম থেকে উঠেই আগে ঘরটা মুছি, যখন আমার কাজের মানুষ না থাকে। আর যখন কাজের মানুষ থাকে তো সকালবেলায় চেষ্টা করি সব কাজগুলা সেরে রাখার জন্য। তো সকালে ঘর মোছা হলে দেখা যায় অনেকটা শান্তি লাগে। ঘরের সব কাজ মনে হয় কমে গিয়েছে। আর ঘর যতক্ষণ মোছা না হয় ততক্ষণ আমার কোনো কাজই মনে হয় আগায় না। আর কাজগুলা মনে হয় মানে করতেই কষ্ট হয়। আমি এদিকে ড্রয়িং রুমটা গুছিয়ে পুরা বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর দুপুরের খাওয়ার সময়ও হয়ে গিয়েছে। তো পুরা বাসাটা গুছিয়ে আমি দুপুরের খাবারটাও সবাইকে দিয়ে দিয়েছি এই আরকি।